হ্যালো বন্ধুরা, এখন বানাবো পনিরের তরকারি। এখানে 500 মতন পনির নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দেওয়া হয়ে গেছে, গরম হয়ে গেছে। এবার প্রথমে পনিরগুলোকে ভেজে তুলে নেব। এবার কড়াইতে পনিরটা ভাজা চলছে, তার সঙ্গে এখানে মগজদানা, পোস্ত, তিল আর টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর একটু পনির সব একসঙ্গে মিক্সি গ্রাইন্ডারে পিষে নেব। পনিরটা ভেজে তুলে রাখলাম বাটিতে। এবার কড়াইতে ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর যে মশলাগুলো পিষে রাখলাম সেই মশলাগুলো এবার দিয়ে দেবো। এবার মশলাগুলো বাটাগুলো দিলাম। এবার এই মশলাগুলো কষাতে থাকবো। আর এর সঙ্গে দেব জিরে, ধনে, নুন, সবজি মশলা, একটু লঙ্কার গুঁড়ো আর একটু চিনি, এগুলোও দিয়ে দেব। একসঙ্গে সব মিলিয়ে কষাতে থাকবো। মশলাগুলো সব কষানো চলছে, অনেকটাই কষে এসছে। এবার এই পনির ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব, যাতে পনিরগুলোর মধ্যেও নুন মশলা সব ঠিকঠাকভাবে ঢুকে যায়। এবার পনিরগুলো দিয়েও কষাতে থাকবো। পনিরগুলো কষানো চলছে, তেলও বেরিয়ে এসছে। এবার কি করব, কসুরি মেথি একটু হাতে ডলে দিয়ে দেব। পনিরের তরকারির মধ্যে এই কসুরি মেথির গন্ধটা দুর্দান্ত লাগে। আমাদের পনিরটা একদম কষানো হয়ে গেছে, কমপ্লিট, একদম তেল ছেড়ে গেছে। এবার যতটা গ্রেভি করব সেই মতন একটু জল দিয়ে দেব। আমি মিক্সি গ্রাইন্ডারের ওই ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। পনিরটা একটু বেশ বসে যায়, তাই জন্য একটু বেশি করে জল দিলাম। এবার একটু ফুটে গেলে নামিয়ে দেব, হয়ে যাবে আমাদের পনিরের তরকারি। আমাদের পনিরের তরকারিটা একদম কমপ্লিট, এবার ফুটে উঠেছে। এবার গ্যাস বন্ধ করে দেবো, নামিয়ে নেব। এই যে কেমন হয়েছে পনিরের তরকারিটা বলো বন্ধুরা। থ্যাংক ইউ।